সো চ্যাপ্টার 5-এর তোমার এটা হচ্ছে এক্সারসাইজ 5.5। এক্সারসাইজ 5.5-এ আমাদের এখন আমরা দেখব ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10-এ বলছে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 300 স্কোয়ার মিটার। সো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আঁকলাম, বলছে যে এটার এরিয়া হচ্ছে 300 মিটার স্কোয়ার। অ্যান্ড বলছে যে ইটস সেমি পেরিমিটার ইজ 10 মিটার্স। একটা নতুন টার্ম পাচ্ছি যেটার নাম হচ্ছে সেমি পেরিমিটার, বাংলায় হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সেটা হচ্ছে 10 মিটার। আচ্ছা, ফুল পেরিমিটার কোনটা? মানে ধরো এটার লেংথ যদি এল হয় আর উইথ যদি ডাব্লু হয়, পেরিমিটার মানে হচ্ছে চারপাশে যতটুক লেংথ আছে পুরাটার সাম। সো পেরিমিটার হচ্ছে অ্যাকচুয়ালি শুধু পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডাব্লু। পেরিমিটার হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডাব্লু। আর সেমি পেরিমিটার হচ্ছে পেরিমিটারের হাফ। সেমি পেরিমিটার হচ্ছে পেরিমিটারের হাফ, দ্যাট ইজ জাস্ট এল প্লাস ডাব্লু। সো এখান থেকে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি। আমরা যদি লেংথ আর উইথটাকে এল আর ডাব্লু অ্যাজিউম করে নেই, দেন উই ক্যান রাইট এল ইন্টু ডাব্লু ইজ 300, কারণ এরিয়া হচ্ছে 300 মিটার স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড এল প্লাস ডাব্লু ইজ 10, ইকুয়েশন নাম্বার 2। যেটা সলভ করলেই অ্যান্সার চলে আসবে। তো দাঁড়াও, এল মাইনাস ডাব্লু কত আসে? রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 300। একটু দাঁড়াও তো। ও আচ্ছা, সরি, সেমি পেরিমিটার 10 মিটার না তো। এখানে আমি কোশ্চেনটা পুরোটা পড়ি নাই। এখানে বলছে যে সেমি পেরিমিটার ইজ 10 মিটার্স মোর দ্যান আ ডায়াগনাল। মানে একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের সেমি পেরিমিটার হচ্ছে তার ডায়াগনাল থেকে 10 মিটার বেশি। আচ্ছা, এটা ডায়াগনাল লেন্থটা একটু তোমরা বের করো তো, কত আসে এটা ডায়াগনাল লেন্থ? মাইক অন করে বলতে পারো। এটা ডায়াগনাল কতটুকু, যার লেন্থ হচ্ছে এল আর উইথ হচ্ছে ডাব্লিউ? আচ্ছা, সো চ্যাট বক্সে একজন অ্যান্সার দিছো রুট ওভার এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। এটা হচ্ছে জাস্ট সিম্পলি পিথাগোরাস। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন সেমি পেরিমিটার হচ্ছে 10 মিটার মোর দ্যান দ্য ডায়াগনাল, মানে এল প্লাস ডাব্লু হচ্ছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এল ইন্টু ডাব্লু হচ্ছে 300। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এল প্লাস ডাব্লু হচ্ছে 10 প্লাস রুট ওভার এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে এল আর ডাব্লুর ভ্যালু বের করা। সো কীভাবে সলভ করতে পারি দেখো, এক কাজ করব, এই 10টাকে এই পাশে নিয়ে আসবো, এল প্লাস ডাব্লু মাইনাস 10, দেন রুট ওভার এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। রুটটাকে সরাই ফেলতে হবে, সো আমাদের এখান থেকে স্কোয়ার করতে হবে বোথ সাইডে। সো এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার প্লাস 100 মাইনাস 20 এল মাইনাস 20 ডাব্লু প্লাস 2 এল ডাব্লু ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করলাম। সো এখানে দেখো এল স্কোয়ার আর এল স্কোয়ার কাটা, ডাব্লু স্কোয়ার আর এই ডাব্লু স্কোয়ার কাটা। অ্যান্ড আমরা এল ডাব্লুর ভ্যালু জানি, এল ডাব্লু হচ্ছে 300। সো এখান থেকে লেখা যায় 100 মাইনাস 20 এল মাইনাস 20 ডাব্লু প্লাস 2 ইন্টু 300, দ্যাট ইজ 600 ইকুয়াল 0। সো ফার্দার এখান থেকে বলা যায় 20 এল প্লাস 20 ডাব্লু ইজ ইকুয়াল টু 700. So L plus W is equal to 350. Sorry, 35. এটা ইকুয়েশন নাম্বার 3।
সো ইকুয়েশন নাম্বার 3 আর 1 থেকে আমরা ইকুয়েশন এই এল আর ডাব্লিউর ভ্যালু বের করতে পারবো। ইকুয়েশন 1 এর 3 থেকে আমরা লিখতে পারি যে এল মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার এল প্লাস ডাব্লিউ হোল স্কোয়ার মাইনাস 4LW, সো এটা হচ্ছে 35 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 300 which is 35 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 300 which is 5. সো এটা ইকুয়েশন নাম্বার 4। সো ইকুয়েশন 3 আর 4 যদি তুমি একবার অ্যাড করো একবার সাবট্রাক্ট করো তাহলে তুমি এল আর ডাব্লিউর ভ্যালু পাবো। সো এল আর ডাব্লিউর ভ্যালু হচ্ছে 20 আর 15। সো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। কেউ যদি কোথাও না বুঝতে পারো বলতে পারো। মেন কথা হচ্ছে আমাদেরকে ইকুয়েশনগুলো রেডি করে দেন জাস্ট তাদেরকে সলভ করতে হবে। একবার ইকুয়েশন রেডি হয়ে গেলে এরপর বাকিটুক একটা নর্মাল ইকুয়েশন সলভের মতোই। আচ্ছা, এখন এখানে 11 নাম্বারটা আমাকে নুজাত বলছিল যে এটা করে দিতে, সো আমি ওইটা ইনবক্সে যদিও করে দিয়েছিলাম, বাট এখানে একটু ডিটেলড প্রসেসটা সবাইকে দেখাই। এই 11 নাম্বার ম্যাথটা হচ্ছে একটা তোমার রিক্রিয়েশনাল ম্যাথ, মানে পুরো হায়ার ম্যাথেই এই ম্যাথগুলো হচ্ছে আমাদের বইতে ছিল না। আমাদের বইতে এই 10 নাম্বার ম্যাথ পর্যন্তই ছিল। মানে এই হায়ার ম্যাথে এই নতুন ম্যাথগুলো দেওয়ার ইনিশিয়েটিভটা নিচে হচ্ছে 2017 থেকে, যে তখন থেকে হচ্ছে হায়ার ম্যাথে তোমার প্রত্যেকটা এক্সারসাইজের লাস্টেই একটা বা দুইটা স্পেশাল ম্যাথ দেওয়া থাকতো। এই স্পেশাল ম্যাথের সলিউশনগুলো গাইডেও থাকবে না, আর এই স্পেশাল ম্যাথগুলো টিচাররাও করে দিতে পারবে না। মানে ক্লাসে এগুলো, মানে স্কুলের ক্লাসে এগুলো ডিসকাস করবে না, এগুলো হচ্ছে স্টুডেন্টরা নিজেরা চিন্তা করবে, তারপরেও যদি না পারে তখন টিচার করে দিবে। আর এগুলো হচ্ছে তোমার কোনো পরীক্ষায় আসতে পারবে না, মানে কেউ কোনো স্যার এটা পরীক্ষায় দিতে পারবে না, ঠিক আছে? ওকে, সো এই ম্যাথটায় কী বলছে দেখো, যে বলছে কনসিডার টু স্কোয়ারস উইথ সাইডস এক্স অ্যান্ড ওয়াই ইউনিটস লং। মানে আমাদের কাছে দুইটা স্কোয়ার ফিল্ড আছে, যার একটা হচ্ছে এক্স সাইড লেংথের আর একটা হচ্ছে ওয়াই সাইড লেংথের। সো এটা ধরো আমাদের ফার্স্ট স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্কোয়ার। ছোট করে দিই। সো একটার লেংথ হচ্ছে তোমার এক্স আর একটার লেংথ হচ্ছে ওয়াই। সো এটার সাইড লেংথ হচ্ছে এক্স আর এটার সাইড লেংথ হচ্ছে ওয়াই। সো দুইটা স্কোয়ার আছে। এখন বলছে আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করি, ইফ দ্য রেক্ট্যাঙ্গেল ফর্মড বাই দিস টু সাইডস এনক্লোজেস অ্যান এরিয়া 49 স্কোয়ার ইউনিটস। মানে এই দুইটা যে আমাদের কাছে স্কোয়ার আছে তাদেরকে ইউজ করে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাই, যে রেক্ট্যাঙ্গেলের একটা সাইড হচ্ছে এক্স আর আরেকটা সাইড হচ্ছে ওয়াই। এটা বোঝার জন্য, মানে সমান সমান হয়েছে কিনা আমি এটার জন্য এটাকে এখানে নিয়ে আসি। সো একটা সাইড হচ্ছে এই যে এক্সের সমান আর আরেকটা সাইড হচ্ছে এই যে ওয়াইয়ের সমান। সো আই হোপ ক্লিয়ার যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে কেমন। সো এই রেক্ট্যাঙ্গেলটার একটা সাইড হচ্ছে এক্স আর একটা সাইড হচ্ছে ওয়াই। এখন আমাদেরকে বলছে যে এই এক্স আর ওয়াই দুইটা স্কোয়ার ফিল্ড, সো তাদেরকে ইউজ করে যদি একটা রেক্ট্যাঙ্গেল বানানো হয় সেটার এরিয়া হচ্ছে তোমার 49 স্কোয়ার মিটার। এরিয়া ইজ ইকুয়াল টু 49 মিটার স্কোয়ার। সো আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এখানে বইয়ের কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা একটু এটা কারেকশন করে নাও। ওইখানে ম্যাক্সিমামের জায়গায় হবে মিনিমাম, বা সর্বোচ্চর জায়গায় হবে সর্বনিম্ন। আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ the sum of the areas of those two squares. Minimum value of, what is the minimum value of the sum of the squares, sum of the areas of the two squares, areas of the two squares. মানে আমাদেরকে বলছে যে এই যে দুইটা স্কোয়ার আছে তাদের এরিয়ার সামের মিনিমাম ভ্যালু কত। এই দুইটা স্কোয়ারের এরিয়ার সামের মিনিমাম ভ্যালু কত। সো এই মিনিমাম ভ্যালুটা মানে আমাদেরকে অ্যাকচুয়ালি কী বের করতে বলছে, আমরা কয়েকটা ইকুয়েশন রেডি করার ট্রাই করি। যেমন
এখান থেকে লেখা যায় xy ইজ ইকুয়াল টু হচ্ছে 49, রাইট? এখান থেকে এই কথাটা লেখা যায়। আর মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ দ্য এরিয়াজ অফ টু স্কোয়ার্স, মানে আমাদেরকে বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মিনিমাম ভ্যালু কত। আমরা অ্যাজিউম করতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে জেড, আমরা ধরে নিলাম এই দুইটার সামেশন হচ্ছে জেড। সো আমাদেরকে জেডের মিনিমাম ভ্যালু বের করতে বলছে। সো এই ম্যাথটা অনেকভাবে করা যায়। সো 9-10-এর লেভেল অনুযায়ী আমি এটা গ্রাফ দিয়ে করে দেখাবো। সো আমাদেরকে করতে হবে যে এই জেডের মিনিমাম ভ্যালুটা কত। সো এখন জেডের মিনিমাম ভ্যালু বের করার আগে আমরা এক কাজ করি, এক্স ওয়াই ইকুয়ালস যেহেতু 49, সো আমি ধরে নিলাম যে এখান থেকে তাহলে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 49/x। সো এখানে ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি 49/x। সো জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 49² x², রাইট? সো আমাদের টার্গেট হচ্ছে জেডের মিনিমাম ভ্যালু কত। এক্সের ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারে, 0.1, 1, 5, 100, 1000, যে কোনো কিছু হইতে পারে, বাট জেডের মিনিমাম ভ্যালুটা কত। সো সেটার জন্য, সেটা বের করার জন্য আমরা কী করবো, এটা গ্রাফ আঁকবো। সো গ্রাফ এখানে আঁকি, দেখো আমাদের এখানে আমরা জেড হচ্ছে জেড হচ্ছে এক্সের একটা ফাংশন, যে জেডের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 49x²। সো আমরা এখানে একটু চেঞ্জ করে ফেলি, ধরো এটা তো ওয়াই অ্যাক্সিস, নর্মালি এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো আমরা ওইটাকে ওয়াই অ্যাক্সিস না বলে আমরা এক কাজ করি, ওইটাকে আমরা, এটা এক্স অ্যাক্সিসই থাকলো আর এটা হচ্ছে আমাদের জেড, মানে এই দিকটা হচ্ছে এক্সের ভ্যালু আর এই দিক হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। সো আমরা ওই ইকুয়েশনটাকে প্লট করে দেখি বা ওই ফাংশনটাকে প্লট করে দেখি ওটা গ্রাফ দেখতে কেমন হয়। সো জেড ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 49² x²। দেখো অলরেডি কিন্তু আমাদের গ্রাফটা রেডি হয়ে গেছে। গ্রাফটা দেখতে খুব উইয়ার্ড। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এক্সের ভ্যালু লিস্ট কত হইতে পারে বলো তো? এক্সের ভ্যালুর লিস্ট ভ্যালুটা কত? এক্স সবচেয়ে ছোট কত হইতে পারে? হ্যাঁ, এক্সের ভ্যালু হচ্ছে এখান থেকে, মানে আমরা বলতে পারি এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, মানে এক্সের ভ্যালুটা অ্যাটলিস্ট 0 থেকে বড় হবে। কারণ কি? কারণ এক্স হচ্ছে একটা স্কোয়ারের সাইড লেংথ, রাইট? এক্স হচ্ছে একটা স্কোয়ারের সাইড লেংথ। সো আমরা কিন্তু একটা স্কোয়ারের সাইড লেংথ কিন্তু কখনো 0 বা নেগেটিভ হইতে পারবে না, অলওয়েজ একটা পজিটিভ অ্যামাউন্ট হবে। আচ্ছা একটু দাঁড়াও, এটা সাইজটা ঠিক করে নিই। সো এক্স কিন্তু কখনো তোমার 0 থেকে ছোট বা সমান হইতে পারবে না। সো এখানে এইটা গ্রাফে বলে দেওয়া যায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে এক্স হচ্ছে গ্রেটার দ্যান 0। সো দেখো এখন তোমার গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো গ্রাফটা দেখো দেখতে কেমন, মানে গ্রাফটার এই, মানে জেডের ভ্যালুগুলো কি ইন্ডিকেট করে, যে সাম অফ দোজ টু এরিয়াস, মানে জেড হচ্ছে এখানে সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? আর এখানে এই যে এক্সের ভ্যালু দেখো যখন খুব ছোট তখনও দুইটা সামেশন অনেক বড় হয়। দেখো এক্সের ভ্যালু যখন 3.245, মানে একটা স্কোয়ার যখন 3.245, তখন তাদের সামেশন কত হয়? 235.627। মানে এখানে কিন্তু জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে যত তোমার এক্সের ভ্যালু এদিকে যাবে, মানে যত কমাবা তত এরিয়ার ভ্যালু বেশি। আবার এক্সের ভ্যালু এইখানে অনেক কম, এর চেয়ে কম আর পসিবল না। এরপর আবার যত এদিকে যাবা
দেখো তোমার এরিয়া কিন্তু তত বাড়তেছে, মানে সামেশন অফ এরিয়া কিন্তু তত বাড়তেছে। যখন ধরো একটা স্কোয়ারের লেন্থ হচ্ছে 17.9, তখন তোমার এরিয়া হচ্ছে 327.994। আমি এভাবে যে কোনো বড় এরিয়া বানাইতে পারবো। দেখো অনেক বড় এরিয়ার জন্য ধরো আমি অনেক উপরের দিকে গেলাম, অনেক উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, যেমন একটা স্কোয়ারের লেন্থ যখন 100 হবে, একটা স্কোয়ার লেন্থ হচ্ছে 100, তখন তাদের অন্যটা হবে কত, 49/100, তখন তাদের সাম অফ এরিয়াজ হবে 10,000। সো এটা অ্যাকচুয়ালি অনেক বড় পসিবল, বাট সবচেয়ে ছোট পসিবল কখন, সেটা গ্রাফ দেখেই বোঝা যায় যে সবচেয়ে ছোট হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে এই পজিশনে এরিয়াটা মিনিমাম হয়, মানে সরি সামেশন অফ এরিয়া বা জেড এর ভ্যালু মিনিমাম হয়। দেখো জেড এর ভ্যালু তাহলে মিনিমাম ভ্যালু কত, 98। মানে যখন এক্স এর ভ্যালু 7, তখন জেড এর ভ্যালু হচ্ছে মিনিমাম, আর সেই মিনিমাম ভ্যালুটা কত, 98। এখন আমরা তো এটা গ্রাফ দেখে বের করলাম, এটা কি ম্যাথমেটিক্যালি করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, সেটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন, বা এটা যখন তোমরা কলেজে উঠে ক্যালকুলাস শিখবা তখন শিখবা যে ডিফারেন্সিয়েশন ইউজ করে এই আইডিয়াটাকেই কাজে লাগায় একটা ম্যাথমেটিক্যাল প্রসেস বের করা হয়েছে। এই যে আমরা গ্রাফ দিয়ে যেটা করছি সেটাই ওইখানে আমরা ম্যাথমেটিক্যালি করব, ঠিক আছে? সো এইখানে জেডের তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে, আমরা গ্রাফ দেখে বুঝতে পারলাম 98। তার মানে এই দুইটা স্কোয়ারের এরিয়ার সামেশনের মিনিমাম ভ্যালু হচ্ছে 98। বেশি হইতে পারে এর থেকে, বাট এর থেকে কম পসিবল না। মানে দুইটা স্কোয়ারের এরিয়ার সাম 98 মিটার স্কোয়ারের কম হবে না। কম হইলে তখন আবার এই যে XY = 49 তুমি মেনটেন করতে পারবা না। ওকে, সো সবাই কি বুঝছো এটা? কারো কি কনফিউশন আছে? আচ্ছা, সো আমাদের এই এক্সারসাইজটা শেষ। আচ্ছা, সো এরপর আমাদের এই এক্সারসাইজের হচ্ছে লাস্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে তোমার সিস্টেম অফ ইন্ডাইশিয়াল ইকুয়েশনস। সিস্টেম অফ ইন্ডাইশিয়াল ইকুয়েশনস, এটা কীভাবে, এই টাইপের ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা শিখবো। ইকুয়েশনস উইথ টু ভ্যারিয়েবলস, এই ম্যাথগুলোই এই পুরো এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো, এই পুরো চ্যাপ্টারের আর কি, যেগুলো পরীক্ষায় বেশি আসে। সো সিস্টেম অফ ইন্ডাইশিয়াল ইকুয়েশনস উইথ টু ভ্যারিয়েবলস। সো আমি প্রত্যেকটা ম্যাথ এখানে করে দিব, কারণ এইটাতে স্টুডেন্টরা খুব বেশি করে, ঝামেলায় পড়ে। সো এক্সাম্পল 27 থেকে দেখো। এক্সাম্পল 27 হচ্ছে সলভ a⁴x+2 ইন্টু a⁴2y+1 ইকুয়ালস a⁴10। এটা একটা ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে a⁴2x ইন্টু a⁴y+1 ইকুয়ালস a⁴9, ইকুয়েশন 2। এখানে একটা জিনিস বলে দিচ্ছে a ইজ নট ইকুয়াল টু 1। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা। আচ্ছা, তোমাদের একটা এক্সট্রা জিনিস দেখাই, যে একটা এরকম ইন্ডাইশিয়াল ইকুয়েশনে তো কি থাকে, এক্সপোনেন্ট থাকে। সো এটার গ্রাফ দেখতে কেমন হয়, মানে ধরো a⁴x এর গ্রাফ দেখতে কেমন। সো এই গ্রাফটা দেখতে এরকম হয়, সবসময়ই এই টাইপের গ্রাফ পাওয়া যায়, ঠিক আছে? মানে এটা 1 পয়েন্ট দিয়ে যায়, 0,1 দিয়ে যায়, আর দেখতে অনেকটা এরকম হয়। মানে এটা কখনোই এক্স অ্যাক্সিসকে এদিকে টাচ করে না, একদম সারা জীবন এভাবে যেতেই থাকে। আর এদিকেও এটা একদম ইনফিনিটির দিকে যেতে থাকে। তো আমি এখানে ড্র করে দেখাইতে পারি। আর এখানে আরও কয়েকটা জিনিস একটু বলি, যে এটা যে কোনো a⁴x এর জন্যই সেম। তুমি এখানে 2⁴x দাও, 3⁴x দাও, 6⁴x দাও, e⁴x দাও, এনিথিং, সবসময় গ্রাফটা দেখতে এই টাইপেরই হবে, জাস্ট একটু চেহারা চেঞ্জ হতে পারে। এখানে ধরো a⁴x, যেখানে এর ভ্যালু হচ্ছে সেট 2। দেখো গ্রাফটা দেখতে কেমন, আমি যেভাবে বলছি ওরকমই।
আছে। আর এখান থেকে আরও দেখা যাচ্ছে যে এই লাইনটা দেখো কখনো এই এক্স অ্যাক্সিসকে টাচ করতেছে না। এখানে তোমার কাছে মনে হচ্ছে এই যে টাচ করছে তো, বাট এইটা তুমি জুম করো, জুম করলে দেখবা যে সে আসলে টাচ করে নাই, প্রপারলি টাচ করে না, একটু হইলেও উপরে। এরকম একদম নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এটা যেতে থাকে। ঠিক আছে, আমরা এই টাইপের ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা শিখবো পরবর্তীতে। যদিও এটা এই এক্সারসাইজে না, ওইটা হচ্ছে তোমার এক্সপোনেন্টাল লগারিদমের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার হচ্ছে সেটা চ্যাপ্টার 9, ওইখানে আমরা এগুলো আরও ডিটেলসে দেখব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো আমাদের এখানে সলভ করতে বলছে যে একটা তোমার এই দুইটা ইকুয়েশন সলভ করো। ঠিক আছে, আচ্ছা সো একটা বেসিক আইডিয়া বলি যে যে কোনো এই যে ইকুয়েশন সলভের ম্যাথ এগুলো কিন্তু গ্রাফ দিয়ে করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখি এটা তোমরা বলতে পারো কিনা। ধরো 5x + 3y এটা একটা ইকুয়েশন, আর এইটা আর একটা ইকুয়েশন। এই দুটার গ্রাফ কীরকম হবে, আমি গ্রাফ দুইটা এখানে ড্র করে দিই। এরকম, এটা হচ্ছে ইকুয়েশন মানে 1 নাম্বার ইকুয়েশনের গ্রাফ, আর এর পরের ইকুয়েশনটার গ্রাফ হবে এরকম। ঠিক আছে, আচ্ছা সো এই দুইটা ইকুয়েশন সলভ তো করতে পারবা, রাইট? আচ্ছা এই দুইটা ইকুয়েশন সলভ করে বলো তো যে কত আসে। এই দুইটাকে সলভ করে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু কত আসে, আমাকে একটু জানাও। আমি ততক্ষণে এই যে আমি যে গ্রাফটা এখানে অ্যাজিউম করছি দেখি আদৌ আমার গেসটা ঠিক আছে কিনা, মানে এই দুইটা স্ট্রেট লাইন এরকম দেখতে কিনা। ফাইভ এক্স প্লাস 3y = 1, আর হচ্ছে আরেকটা হচ্ছে 2x + 4y = 8। দেখো আমি যেরকম বলছি ওরকমই আসছে। ঠিক আছে, অনেকটাই ওরকম আসছে। আচ্ছা এই দুটার সলভ করছো কেউ, যে এটা কত আসবে এই দুটা ইকুয়েশন সলভ করলে? এখানে দেখো তো এই দুইটার সলভ করার পর কত আসে। আমি এই গ্রাফটাকে ওইখানে নিয়ে আসি ততক্ষণে। আচ্ছা একজন অ্যান্সার দিছো -1.429 2.714 হয়েছে প্রবাবলি, আমি তারপর চেক করে দেখতেছি। এখানে এই যে এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, আমাদের ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা এই দুটো সলভ যারা করতে পারো না আমি একটু দেখাই দিই, অনেকভাবেই করা যায়। তুমি এখান থেকে ইকুয়েশন নাম্বার 1 থেকে y এর ভ্যালু বের করো, দেন সেটাকে ইকুয়েশন নাম্বার 2-তে বসাও। x এর ভ্যালু আসে -20/14। হ্যাঁ আদিশার অ্যান্সার ঠিক আছে। সো এখানে x এর ভ্যালু আসে হচ্ছে -20/14 which is -1.428, আর y এর ভ্যালু আসে হচ্ছে 1 - 3x 5x / 3, এটা হচ্ছে 2.714। সো যারা অ্যান্সার বের করছো কারেক্ট, যে আমাদের এটা -1.428 আর 2.714 আসে। ওকে, অথবা তুমি ক্যালকুলেটরে একবারে ডিরেক্ট সলভ করতে পারো। এখানে মোডে যাবা, দেন ইকুয়েশন মোড, দেন 1, দেন এখানে লিখবা। দেখো আমাদের ইকুয়েশন দুটো কী কী, 5 3
1 2 4 8। এখান থেকে ডিরেক্ট অ্যান্সার চলে আসে -1.428 আর 2.714। এখন এই যে তুমি একটা ভ্যালু বের করলে এক্স আর ওয়াই এর, সেটা হচ্ছে -1.428, 2.714। এটা হচ্ছে এই যে দেখো দুইটা স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করছে তার কোঅর্ডিনেট। এইটার ঠিক এই কোঅর্ডিনেটটাই হচ্ছে -1.428, 2.714। আমি তোমাকে এখানে এটা গ্রাফে দেখাইতে পারি। এই যে দেখো এই পয়েন্ট হচ্ছে -1.429, 2.714। মানে একটা মানে ইকুয়েশন সলভ করা মানে হচ্ছে তারা গ্রাফে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেইটা বের করা। বুঝতে পারছো? মানে ধরো এখানে তোমাকে আমি আরেকটা ট্রায়াল দিতে পারি এখানে, যে ধরো এখানে একটা এরকম একটা গ্রাফ, এই আর একটা গ্রাফ, এই আর একটা, আর এই আর একটা গ্রাফ। আচ্ছা দুইটা গ্রাফই দিলাম। এখন এই দুইটা গ্রাফ হচ্ছে তোমার ধরো এখানে 5,4 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তার মানে এই দুইটা গ্রাফের যে ইকুয়েশন তাদেরকে সলভ করলে এক্স এর ভ্যালু আসবে 5, ওয়াই এর ভ্যালু আসবে 4। বুঝছো এটা? তারপর প্রত্যয়। ওকে, সো এটাই বোঝাচ্ছিল যে একটা মানে ইকুয়েশন, দুইটা ইকুয়েশন সলভ করা অ্যাকচুয়ালি কী বোঝায়, ঠিক আছে? এই আইডিয়াটা যাতে থাকে। আচ্ছা, সো আমরা এখন তাহলে এখান থেকে দেখি যে আমাদের মেইন ডিসকাশনে আবার ব্যাক করি যে আমাদের এই ইন্ডাইশিয়াল ইকুয়েশন উইথ 2 ভ্যারিয়েবল সেটা সলভ করব কিভাবে। নামটা যত কঠিন, ইকুয়েশন সলভ করাটা অতটা কঠিন না, ঠিক আছে? সো কীভাবে সলভ করবো দেখো। আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই বের করা। আমরা চাইলে এটা গ্রাফ ইউজ করে বের করে ফেলতে পারি। এখন এই গ্রাফটা ড্র করব, আনসার চলে আসবে, ঠিক আছে? বাট আমরা আগে নর্মালি করি, দেন গ্রাফ দিয়ে এটা ভেরিফাই করে দেখাবো। আচ্ছা, সো এখন এখানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আমরা কীভাবে সলভ করব দেখো। আমরা ইকুয়েশন 1 নিয়ে প্রসিড করি। a to the power x plus 2, a to the power 2y plus 1 equals a to the power 10. So we can write a to the power x plus 2 plus 2y plus 1 is equal to a to the power 10. So এখান থেকে a to the power x plus 2y plus 3 is equal to a to the power 10. So এখান থেকে লেখা যায় x plus 2y plus 3 equals 10. এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3। আর ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা কি লিখতে পারি? a to the power 2x plus y plus 1 is equal to a to the power 9. Then 2x plus y plus 1 equals 9. দেখো আমরা ইন্ডাইশিয়াল ইকুয়েশন থেকে এখন দুইটা লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেছি, 3 আর 4। এই দুইটা সলভ করলেই আমাদের, হ্যাঁ 3 মাইনাস করবো আর উপরে 1 মাইনাস করবো, এই দুইটা সলভ করলেই আমাদের কিন্তু মানে অ্যান্সার চলে আসবে এক্স আর ওয়াই এর। এই দুইটা আমরা সলভ করব। সো এই সলভটা তোমরা একটু করো তো, কত আসে 3 আর 4 সলভ করলে? আমি সলভটা করি, ঠিক আছে? তোমরাও করো। সো এখান থেকে অ্যান্সার আসে 3,2, রাইট? 3,2। অ্যান্ড দেখো আমি এটা তোমাকে গ্রাফ দিয়ে ভেরিফাই করে দেখাই, ঠিক আছে? যে এটা 3,2 আসে, মানে তারা 3,2 পয়েন্টে ইন্টারসেক্ট করে। এটার গ্রাফ আঁকি। এ টু দি পাওয়ার এর ভ্যালু কি সেটা আমরা পরে যে কোনো একটা সেট করে দিব। এর ভ্যালু হচ্ছে 1 ছাড়া যে কোনো কিছু। এ টু দি পাওয়ার এক্স প্লাস 2, এ টু দি পাওয়ার ধরো এ টু দি পাওয়ার এক্স প্লাস 2, এ টু দি পাওয়ার এক্স প্লাস 2, এ টু দি পাওয়ার 2 প্লাস এক্স বা এক্স প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার
1 plus 2y equals a to the power 10 আর আরেকটা ইকুয়েশন হচ্ছে a to the power 2x into a to the power y plus 1 equals a to the power 9. এখানে কিন্তু কোশ্চেনে আমাদেরকে বলে দিছিল a is not equal to 1, এর ভ্যালু এনিথিং বাট নট ইকুয়াল টু 1. সো আমরা এখানে এর ভ্যালু 1 না দিয়ে ধরো এর ভ্যালু 2 সেট করি। দেখো এর ভ্যালু 2 সেট করলে একটা গ্রাফ ড্র হয়েছে। আমরা যদি এইটার এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা একটু এক্সামাইন করি যে এইটার ইন্টারসেক্টিং পয়েন্টটা কত, দাঁড়াও এখানে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা কত সেটা যদি বের করি, দাঁড়াও একটু, হ্যাঁ ইন্টারসেক্টিং পয়েন্টটা দেখো কোত্থেকে গেছে 3,2, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই যে এটা 3 সোজা আর এটা হচ্ছে 2 এর সোজা। ওকে, এর ভ্যালু অন্য যে কোনো ভ্যালু করো দেখো সবসময় ওইটা 3,2তেই থাকতেছে। ওকে, সো এখান থেকে আমরা ক্লিয়ার যে আমাদের এই দুইটা ইকুয়েশন সলভ করলে অ্যান্সার আসবে 3,2। গ্রাফের ওইটা জাস্ট আমাদের আইডিয়াটা স্ট্রং করার জন্য আর কি। আচ্ছা, এরপর এক্সাম্পল 28-এ যাই। এক্সাম্পল 28, এক্সাম্পল 28-এ বলছে যে সলভ 3 to the power 3y minus 1 is equal to 9 to the power x plus y, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা ইকুয়েশন দিছে 4 to the power x plus 3y equals 16 to the power 2x plus 3. This is equation number 2. এই দুইটা আমাদেরকে সলভ করতে হবে। সো ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি আনতে পারি, 3 to the power 3y minus 1, দেখো 9কে লেখা যায় 3 স্কোয়ার। এটা করার রিজন হচ্ছে যাতে দুই পাশে বেসটা সেম হয়। সো এখান থেকে লেখা যায় 3 to the power 3y minus 1 is equal to 3 to the power 2x plus 2y. So according to question এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সেম। So 3y minus 1 equals 2x plus 2, which is 2x minus 3y equals minus 3. এটার গ্রাফটা দেখতে হবে এরকম, যে গ্রাফটাও ড্র করে রাখি। গ্রাফ ড্রয়িং তোমরা পরে শিখবা আর কি, এখন না, বাট এখানে আমি ড্র করে রাখতেছি। এরকম একটা স্ট্রেট লাইন আসবে। আর সেকেন্ড ইকুয়েশন থেকে কি আনা যায় দেখো, সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, 4 to the power x plus 3y আর রাইট সাইডে হচ্ছে 16, দ্যাট ইজ 4 স্কোয়ার, এটাকে লেখা যায় 4 to the power 4x plus 6। সো এখান থেকে x plus 3y equals 4x plus 6, so 3x minus 3y equals minus 6, which is x minus y equals minus 2. এটার গ্রাফটা দেখতে হবে এরকম। এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। সো এই যে আমাদের সলিউশনটা হচ্ছে এই পয়েন্টটা। সো সেটাই আমরা কীভাবে বের করতে পারি, এটা ধরো ইকুয়েশন নাম্বার 3, এটা ইকুয়েশন নাম্বার 4। সো এক্সের ভ্যালু এইটা থেকে এটাই বসাও, y minus 2 বসাও। সো 2 into y minus 2 minus 3y equals minus 3, মানে 3 থেকে 4-এ বসালাম। অ্যান্ড দেন সো y is equal to হচ্ছে minus 1। ওকে, y equals minus 1 আর x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে minus 3। সো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে -3, -1। যাই হোক, সো আমাদের অ্যান্সার হচ্ছে -3, -1। তুমি গ্রাফ ড্র করে দেখো, এটা -3, -1ই আসবে। আচ্ছা, এরপর এক্সাম্পল 28-এর পর
এক্সাম্পল 29. এক্সাম্পল 29 বলছে সলভ x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। এই ম্যাথটার পাশে 3টা স্টার দিয়ে রাখো। x টু দি পাওয়ার y ইকুয়ালস y টু দি পাওয়ার x আর x ইকুয়ালস 2y। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমার এখান থেকে x আর y এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এটা সলভ করার আগে আমরা এটা গ্রাফ থেকে সলিউশনটা বের করে রাখি, ঠিক আছে? সো মানে জাস্ট এটা এমনি মানে আমরা দেখবো যে আসলে অ্যান্সারটা সেমই আসে। সো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার এক্স আর এক্স ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, এই দুটার তাহলে সলিউশন করলে অ্যান্সার কত আসবে আমরা দেখি। দেখো এই গ্রাফটা এখানে মানে এই দুইটা গ্রাফ কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে। এই প্রথম গ্রাফটা দেখতে এরকম, আর দুইটা ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে, যে এখানে একটা পয়েন্ট আর এই পয়েন্টে। মানে অ্যান্সারটা হবে এরকম 4 2 আর 0 0। ঠিক আছে, আমরা আগে থেকেই অ্যান্সার বের করে রাখলাম, বাট 0 হবে না, কারণ হচ্ছে তোমার এই বেসগুলো কখনো 0 হয় না। সো আমরা এই অ্যান্সারটাকে নিব না, আমাদের অ্যান্সার হবে এই যে এইটা। গ্রাফ থেকেই দেখো এই দুইটা কার্ভ এইখানে ইন্টারসেক্ট করছে 4,2-তে। সো আমরা এটা সলভ করে দেখি। সো কীভাবে সলভ করবো কেউ কি বলতে পারবো? ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত? এনিওয়ান? এখানে আমরা ফার্স্টে কি করতে পারি? এখানে আমরা তাহলে যেটা করব যে এক্স এর ভ্যালু প্রথমটায় বসাই দেব। সো এক্স এর ভ্যালু যদি বসাই, ধরো 2y হোল টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y। ঠিক আছে, এটা বসাই দিলাম, মানে ইকুয়েশন 2 থেকে 1-এ বসাইছি। সো এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার y টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y। ঠিক আছে, আচ্ছা এখন y টু দি পাওয়ার yটাকে এক পাশে নিয়ে আসি। সো এখান থেকে লেখা যায়, দেখো 2 টু দি পাওয়ার y হচ্ছে y টু দি পাওয়ার 2y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার y। সো এখান থেকে ফার্দার লেখা যায় 2 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y মাইনাস y উইচ ইজ y টু দি পাওয়ার y। সো এখান থেকে ফার্দার লেখা যায় y টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y। এখন দুইটা পাওয়ার যদি সেম হয়, মানে এখানে দুইটা টার্মে পাওয়ার হচ্ছে সেম, তাহলে সেটার জন্য আমরা কি লিখতে পারবো যে তাদের বেস দুইটাও সেম। সো এখান থেকে উই ক্যান রাইট y ইকুয়ালস 2, রাইট? মানে a টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু যদি c টু দি পাওয়ার b হয়, তাহলে a ইকুয়ালস কি c। সো এখানেও সেটা করলাম যে এই দুইটা পাওয়ার যেহেতু সেম, y ইকুয়ালস হচ্ছে 2, আর y যদি 2 হয় তাহলে x কত? x হচ্ছে 2 ইন্টু 2 উইচ ইজ 4। সো দেখো x আর y এর ভ্যালু কত আসে, সেই 4,2, যেটা গ্রাফ থেকে অলরেডি ভিজিবল, যেটা হচ্ছে 4,2। আচ্ছা, এরপর এক্সাম্পল 30। এক্সাম্পল 30-তে হচ্ছে বলছে সলভ x টু দি পাওয়ার y ইকুয়ালস y স্কোয়ার, এটা ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা ইকুয়েশন দিচ্ছে y টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, ইকুয়েশন নাম্বার 2। এখানে আমাদেরকে বলে দিচ্ছে ওয়ার x ইজ নট ইকুয়াল টু 1, x এর ভ্যালু 1 হতে পারবে না, এটা আমরা না বললেও বুঝবো। আচ্ছা, এখন আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে x আর y বের করা। সো কি করতে পারি দেখো, অনেকভাবেই ম্যাথটা করা যায়। সো আমি এখানে যেটা করব যে এখানে এই যে y টু দি সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটাকে লেখি y টু দি পাওয়ার 2y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এখন y টু দি পাওয়ার 2y মানে হচ্ছে y স্কোয়ার হোল টু দি পাওয়ার y, রাইট? y স্কোয়ার হোল টু দি পাওয়ার y। আর y স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি,
এক্স টু দি পাওয়ার ফোর। সো এখানে এক্স টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার ফোর। সো এখান থেকে লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার ফোর। সো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস ওয়ান। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা সমান এক্স টু দি মানে ওয়ান মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। সো উই ক্যান রাইট ফোর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস জিরো। সো ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফোর। ওয়াই বের করলাম। সো এক্স কত, যে কোনো একটা ইকুয়েশনে এখন ওয়াই এর ভ্যালু বসাও। ধরো ফার্স্টেরটাই বসাও। এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস হচ্ছে ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই হচ্ছে ওয়ান বাই ফোর, তাই ওয়ান বাই ফোর স্কোয়ার উইচ ইজ ওয়ান বাই সিক্সটিন। সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাসে কেন আসলাম সেটাতে একটু দাঁড়াও। ভ্যালু সেখানে কি কোথাও ভুল করছি, দাঁড়াও। ইকুয়েশন ওয়ান এবার টু ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর। ও আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস ফোর হবে, সরি। সো এটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, বাট ওয়াইয়ের ভ্যালু তো ওয়ান না, ওয়েট। এক্স টু দি, ও আচ্ছা এটা এক্স টু দি পাওয়ার ওয়াই, আমি এটাকে এক্স টু দি পাওয়ার ফোর ধরে করতেছিলাম। সো এটা এক্স টু দি পাওয়ার ফোর না, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কি ওয়াই, সরি এখানে এটা এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই আর ফোরটা একসাথে হয়ে গেছিল আর কি। সো এক্স টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। সো এখান থেকে উই ক্যান রাইট এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স টু দি পাওয়ার ফোরের সমান তাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস ফোর। এটাকে একটু মুছে দাও। সো এখান থেকে লেখা যায় এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টু, স্কোয়ার রুট করলে তো একটা প্লাস মাইনাস আসে, রাইট? প্লাস মাইনাস টু। আর এক্স ওয়াইয়ের ভ্যালু যদি প্লাস মাইনাস টু হয় তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু কোথেকে বের করবো? আমরা সেকেন্ড ইকুয়েশনটা থেকে বের করতে পারি। এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই। সো ওয়াইয়ের ভ্যালু ইফ ওয়াই ইকুয়ালস টু মানে প্লাস টু যদি হয় তখন এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টু ইন্টু টু উইচ ইজ সিক্সটিন। সো এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল সিক্সটিন। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। সো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ফোর উইচ ইজ প্লাস মাইনাস টু। আর ওয়াই যদি মাইনাস টু হয়, ইফ ওয়াই ইকুয়ালস মাইনাস টু, দেন এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু মাইনাস টু হোল টু দি পাওয়ার টু ইন্টু মাইনাস টু which is minus 2 whole to the power minus 4, that is 1 by minus 2 whole to the power 4, which is 1 by 16. So x to the power 4 is equal to 1 by 16. So এটাকে একবার স্কোয়ার রুট করো। এখন এটাকে স্কোয়ার রুট করার পর কি আমি প্লাস মাইনাস লিখবো? বা এই যে এই স্টেপেও আমি স্কোয়ার রুট করার পর প্লাস মাইনাস কেন দেই নেই? কারণ এটা একটা স্কোয়ার টার্ম, একটা জিনিসের স্কোয়ার তো নেগেটিভ হয় না রিয়েল নাম্বারে। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অনলি 1 by 4 মানে 1 by 16 যে স্কোয়ার রুট সেটা। আর দেন এক্স স্কোয়ার ইকুয়ালস 1 by 4, দ্যাটস ওয়াই এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 by 4। এইখানে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 2। সো আমরা এখান থেকে প্লাস মাইনাস হাফ, সেখান থেকে কী পেলাম যে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু যখন 2 তখন এক্সের ভ্যালু প্লাস মাইনাস 2, তার মানে এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের ভ্যালু 2, এক্সের ভ্যালু মাইনাস 2 হলেও ওয়াইয়ের ভ্যালু 2, এক্সের ভ্যালু প্লাস হাফ হলে ওয়াইয়ের ভ্যালু মাইনাস 2, এক্সের ভ্যালু মাইনাস হাফ হলে ওয়াইয়ের ভ্যালু মাইনাস 2। এখানে দেখো টোটাল 4টা অ্যান্সার আসছে। ওকে, ম্যাথটার প্রসেস বুঝতে পারছো সবাই? আদিশা বুঝছো এটা? আদিশা আর জাইনাব তোমরা কি বুঝছো এটা? ওকে ঠিক আছে তাহলে। সো এখন এখানে 4টা অ্যান্সার আসলো। আমরা একটু গ্রাফ দিয়েও চেক করতে পারি এটা। এই দুটা গ্রাফ আঁকো, দেখবা 4টা পয়েন্টে তারা ইন্টারসেক্ট করছে। এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস ওয়াই স্কোয়ার, টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস ওয়াই স্কোয়ার, আর আরেকটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার ফোর। দেখো গ্রাফ দুইটা কত উইয়ার্ড, বাট এই দুইটা গ্রাফ 4টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তুমি যদি এখানে জুম করো,
এই যে এই একটা পয়েন্ট, তারপর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, সরি এই পয়েন্টটা তো ইন্টারসেক্ট করে নাই, 4টা পয়েন্ট কই ধরো, এখানে গ্রাফটা গেস ওরা ঠিক মতো আঁকতে পারেনি। দ্য অ্যান্সারগুলো কোথায়? অ্যান্সারগুলো হচ্ছে 2,2 -2,2। সো এই হচ্ছে সেই, আচ্ছা আমরা কি এখানে ইকুয়েশন ঠিক লিখছি? x টু দি পাওয়ার y ইকুয়ালস y স্কোয়ার, y টু দি পাওয়ার 2y ইকুয়ালস x টু দি পাওয়ার 4, where x not equals 1। এখানে লিখে দিতে হবে x not equals 1, x মানে আচ্ছা এটার গ্রাফটা এখানে একটু আঁকা ঝামেলা, মানে এখানে x নট ইকুয়ালস 1 দেখানো যাচ্ছে না, সেটা এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো, মানে গ্রাফটা ও ঠিক মতো ড্র করেনি। যাই হোক, সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 2 -2 2 হাফ -2 -half -2। ওকে, আর এরপর আজকে লাস্ট ম্যাথ উইচ ইজ এক্সাম্পল 31, এটা করেই শেষ করব। এক্সাম্পল 31 এ বলছে সলভ 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড 9 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1/27। ইকুয়েশন 1, ইকুয়েশন 2। ইকুয়েশন 1 থেকে আমরা লিখতে পারি, সবাইকে 2তে নিয়ে যাও, 2 বেজে নিয়ে যাও। সো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2y, দেন 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2y। সো এখান থেকে লেখা যায় 3 প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2y, ইকুয়েশন নাম্বার 1, সরি 3। আর ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, দেখো 1/27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার -3। সো এখান থেকে লেখা যায় 2x প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু -3, ইকুয়েশন নাম্বার 4। প্রথমটা থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করে দাও, তাহলে 3 মাইনাস মানে 3 - 4 করো, তাহলে তুমি পাবা 3 - 2x ইজ ইকুয়াল টু 2y প্লাস 3। সো 2x প্লাস 2y, 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। সো x প্লাস y ইকুয়ালস 0। আচ্ছা এখন এটা পেলাম, তাহলে x আর y এর ভ্যালু কীভাবে বের করবো? যে কোনো একটা ইকুয়েশনে আবার এটা বসাও। সো ইকুয়েশন নাম্বার 4-এ আমি এই x ইজ ইকুয়াল টু -y বসাই দিচ্ছি। সো ইকুয়েশন নাম্বার 4, 2 ইন্টু -y plus -y into y equals -3, which is -2y minus y square equals -3. So y square plus 2y minus 3 equals 0. এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে মিডল টার্ম ব্রেক করা যায়। y square plus 3y minus y minus 3 equals 0. So y plus 3 minus y plus 3. So y equals -3 and y equals 1. সো y এর দুইটা ভ্যালু বের হয়েছে। যদি y এর ভ্যালু -3 হয় তখন x এর ভ্যালু কত? x হচ্ছে -y, তখন x এর ভ্যালু হবে তাহলে 3। আবার যখন y এর ভ্যালু 1 তখন x এর ভ্যালু কত? -1। সো আমাদের দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 3, -3 আর একটা হচ্ছে -1, 1। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার এটার। আর এক্সাম্পল 32টা বাসায় নিজেরা ট্রাই করো। আর এক্সারসাইজের তোমরা যেই ম্যাথগুলো করবা হোমওয়ার্ক হিসেবে, সেটা হচ্ছে মানে নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলবো এগুলো। 1 নাম্বার থেকে 1, 3, 4, 6, এখানে সবগুলোই পারবা, 7, 8, 9 সবগুলোই ট্রাই করো, ঠিক আছে? কোনোটা না পারলে আমাকে দেখাও, ঠিক আছে? এখানে এক্সাম্পল 32টা আমরা নেক্সট দিন করে দিব। আর এটা আমরা একটু তাহলে লাস্ট একবার গ্রাফ এঁকে দেখি। 8 to the power 8 into 2 to the power xy, 2 to the power xy equals 4 to the power y। আর আরেকটা হচ্ছে 9 to the power x
9 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়ালস 1/27। দেখো তারা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তুমি সেটা বের করতে পারবা। এই যে এইখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই এই যে -1,1, দেখো এই পয়েন্টটা হচ্ছে সেই -1,1। আচ্ছা কোথায় এটা, সরি -1,1 হচ্ছে এই যে এইটা এখানে, আর আরেকটা হচ্ছে ওই যে 3, -3 যেটা, ঠিক আছে। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।